একজনকে হচ্ছে ছাত্র দলের হচ্ছে যে যুগ্ম আহ্বায়ক রিফাত নাকি কাকে তাকে কিন্তু পুলিশ হচ্ছে যে গ্রেপ্তার করেছে। ৫ আগস্টের পরে প্রথম কোনো শিক্ষার্থী নিহত হয় এবং তাও কোনো একজন রাজনৈতিক ব্যক্তিবর্গের হাতে। আমি আসলে এখানে কোনো হচ্ছে যে মানে রাজনীতির কথা বলতে চাচ্ছি না। আমি শুধু এটাই বলবো যে আমরা দেখেছি যে গত হচ্ছে যে ৬ তারিখে হচ্ছে এই মাদক সেবনকে নিয়ে কেন্দ্র করে হচ্ছে যে মাদকের বিরুদ্ধে কথা বলাতে হচ্ছে যে তেজগাঁও কলেজের ইন্টারমিডিয়েটে ২য় বর্ষের ছাত্রকে সাকিবুল ইসলাম রানাকে হচ্ছে যে আহ, হামলা হামলা করা হয় এবং এতে সে গুরুতরভাবে আহত হয়েছে এবং সে ৪ দিন হচ্ছে যাবৎ আইসিইউতে ভর্তি হয়ে গত হচ্ছে যে ১০ তারিখে সে হচ্ছে যে দুপুর ১:৩০ দিকে সে মৃত্যুবরণ করে। এবং এটা আমরা দেখেছি, আমরা ১১ তারিখে কিন্তু ফার্মগেট ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছি এবং এতে হচ্ছে যে পুলিশ প্রশাসন আমাদেরকে থেকে হচ্ছে তারা ৪৮ ঘন্টা সময় চেয়েছে এবং বলেছে যে তারা হচ্ছে যে যথাযথ এই তদন্ত করবে এবং আসল দোষীদের তারা হচ্ছে গ্রেপ্তার করবে। কিন্তু ৪৮ ঘন্টা পেরিয়ে তাদের কাছে কিন্তু সিসিটিভি ফুটেজ ছিল, তারা দেখেছে যে আসল হচ্ছে যে হামলাকারী কারা। কিন্তু তারা হচ্ছে যে আমাদের থেকে ৩৮ ঘন্টা সময় শেষে কিন্তু তারা হচ্ছে তা কোনোভাবে হচ্ছে ধরতে পারেনি তাদেরকে এবং তারা পরবর্তীতে আমাদের কাছ থেকে আমরা কিন্তু পরবর্তীতে আবার ফার্মগেট অবরোধ ঘোষণা করেছি, কিন্তু তারা আমাদের কাছ থেকে আরো ৪৮ ঘন্টা সময় চেয়েছে, আমরা তাদেরকে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত তারা কোনো হচ্ছে আপডেট দিতে পারেনি। তাই হচ্ছে যে আমরা আমাদের এই আন্দোলনটা চালিয়ে যাব। আর এখন হচ্ছে যে সবার সামনে আপনাদেরকে হচ্ছে যে আমাদের সিসিটিভি ফুটেজ দেখানো হবে যে আসল দোষী কারা। এখন আমাদের এটাই দাবি, যদি হচ্ছে যে পুলিশ প্রশাসন একা এই দায়িত্ব পালন করতে না পারে, আমরা চাই বড় কর্মস্থ কাউকে হচ্ছে যে এই মামলাটা হস্তান্তর করা হোক, তারা তদন্ত করে আসল খুনিদেরকে হচ্ছে যে গ্রেপ্তার করা হোক। আমরা যতটুকু হচ্ছে যে চেষ্টা করব, আমরা ছাত্র জনতা যতটুকু চেষ্টা করব, আমরা চালিয়ে যাব আমাদের চেষ্টা এবং যতদিন না আমরা হচ্ছে যে আমাদের এই দাবিগুলো পূরণ করা হোক, আসল হত্যাকারীদের হচ্ছে যে শাস্তি দেওয়া না হোক যথাযথ, আমরা হচ্ছে আমাদের এই কর্মসূচিগুলো চালিয়ে যাব। সে ১০ জন হোক, ছাত্র ২০ জন হোক, আমরা আমাদের এই কর্মসূচিটা চালিয়ে যাব। হ্যাঁ, আমরা চেয়েছিলাম যেন আমাদের প্রিন্সিপাল ম্যামকে বলেছিলাম যেন ক্যাম্পাস কোনোভাবে বন্ধ না দেয়, ক্যাম্পাস বন্ধ চালু থাকলে হচ্ছে আরো হচ্ছে ছাত্রছাত্রী আসতো, কিন্তু সে হচ্ছে আমাদের কথা না শুনে সে হচ্ছে ক্যাম্পাস আমাদের অফ করে দিয়েছে। সেটা নিয়ে হচ্ছে আমি কিছু বলতে চাই না। আমার হচ্ছে একটাই কথা, আজকে হচ্ছে আমরা দেখি যে সাকিব ভাইয়ের হচ্ছে বাবা মা এসেছে এবং আমরা হচ্ছে যতদিন না হচ্ছে আমাদের এই হচ্ছে দাবিগুলো মেনে নেওয়া হবে, হচ্ছে আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব। ব্যানারও ঝুলিয়ে দেওয়া হয়েছে যে কারা কারা ইয়ার সাথে জড়িত। ইভেন একজনকে হচ্ছে ছাত্র দলের হচ্ছে যে যুগ্ম আহ্বায়ক রিফাত নাকি কাকে তাকে কিন্তু পুলিশ হচ্ছে যে গ্রেপ্তার করেছে, কিন্তু আসল যে মাস্টার মাইন্ড যে হচ্ছে যে তরুণ নাকি সেলিম ছাত্র দলের প্রেসিডেন্ট আর আহ্বায়ক, তাদেরকে কিন্তু হচ্ছে যে এখনো কিন্তু গ্রেপ্তার করা হয় না। তারা আসল অপরাধী তারা, কিন্তু পুলিশ এখনো তাদেরকে হচ্ছে যে গ্রেপ্তার করেনি। আমরা চাই তাদেরকে দ্রুত যেন গ্রেপ্তার করা হয়। ২৪ পরবর্তী সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেশটা খুব সুন্দরভাবে চলতেছিল, তবে নির্দিষ্ট কিছু গোষ্ঠী, নির্দিষ্ট কিছু মানুষ, তারা দেশে অপশক্তির যে ফিরে আসার যে প্রাদুর্ভাব তাটা সৃষ্টি করেছে এবং যারই পরিপ্রেক্ষিতে প্রথমবার দেখা যায় যে তেজগাঁও কলেজে ৫ আগস্টের পরে প্রথম কোনো শিক্ষার্থী নিহত হয় এবং তাও কোনো একজন রাজনৈতিক ব্যক্তিবর্গের হাতে, এবং তাও কি মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য। এই নিয়ে যখন প্রিন্সিপালকে বলা হইলো, প্রিন্সিপাল বলছে দেখতেছি এবং তারা কলেজ থেকে একটা মামলা করছে এবং এই মামলা বিষয়ে তারা কিছু তথ্য যে শিক্ষার্থীদের সামনে তারা তুলে ধরবে তা ধরেনি। আচ্ছা দেখুন, ৫ আগস্টের পরে যে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, এর ফলে শিক্ষার্থীরা যারা রয়েছে তারা সকলেই একটি ভীতির মধ্যে রয়েছে। তাদের শিক্ষা প্রাঙ্গনে তারা কিভাবে যাবে? আপনারা দেখতে পাচ্ছেন আজকে কলেজ বন্ধ, ছাত্রাবাস বন্ধ। যারা ছাত্রাবাসে থাকবে যে সকল শিক্ষার্থীরা, তারা আজকে কোথায় যাবে? শিক্ষার্থীরা কি ধনী? শিক্ষার্থী কি দুর্নীতিবাজ লুটেরাদের মতো অনেক ধনী হয়ে গিয়েছে তারা, যে তারা বারবার হোস্টেলে যাবে, তারা বাসা ভাড়া করে তারা থাকবে? তার পক্ষে এটা কখনো সম্ভব না। আমি যে কলেজ বন্ধ, তাদের যে শিক্ষা ব্যবস্থা যে তারা ব্যাহত হচ্ছে, এই দায়ভার কে নিবে? একটু আগে যখন প্রিন্সিপালকে ফোন দেওয়া হয়েছিল, প্রিন্সিপাল সে তার খেলার কাজে সে ব্যস্ত, তার কাছে খেলাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তবে এখানে যে সাকিব বাবা মা আসছে, তার সাথে দেখা করতে চায় না, সে বলছে আপনারা ২ দিন পরে আসেন। তাহলে শিক্ষার্থীদের সাথে যদি এই ঘটনা ঘটা হয়, তাহলে বাকি যে অন্যান্য কলেজ রয়েছে, অন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে শিক্ষার্থীরা কিভাবে নিরাপদ থাকবে এবং তাদের নিরাপত্তার এই দায়ভার কে নিবে? এখনো পর্যন্ত দেখা গিয়েছে যে সাকিব বাবা মা মামলা করেনি দেখে পুলিশ তাদেরকে গ্রেফতার করতেছে না। আর পুলিশের কাছে একটাই প্রশ্ন, যে যদি কেউ খুন হয়, সে যদি সিসি ক্যামেরা ফুটেজ থাকে, সে যদি প্রমাণ থাকে, তাহলে মামলা না হওয়ার জন্য কি তাদেরকে গ্রেফতার করা হবে না? তারা আপনার নাগরিকের নিরাপত্তা কিভাবে দিচ্ছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা কিভাবে দিচ্ছেন? এটা সবচেয়ে বড় প্রশ্ন। এবং প্রিন্সিপাল যে তাদের সাথে যুক্ত, তার প্রিন্সিপালের কর্মকাণ্ড এগুলো প্রমাণ করছে। এখানে এটা হচ্ছে আমার প্রশ্ন। কারণ আপনারা দেখতে পাবেন যে তেজগাঁও কলেজ, এখানে তারা একটা আন্দোলন করেছিল। তো আমাদের দেশে কিছু মিডিয়া, কিছু, সবাইকে উল্লেখ করতেছি না,
কিছু মিডিয়া তারা হচ্ছে এমনভাবে তারা ফুটেজটাকে ধরেছিল যে কোনো ছাত্র মারা যায়নি, অথবা কোনো ছাত্র যে মাদকের বিরুদ্ধে থাকার জন্য তাদেরকে যে হত্যা করা হয়েছে এ নিয়ে তাদেরকে বলা হয়নি। মিডিয়ায় বলেছে কি যে তেজাগলের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে, যার ফলে প্রচুর যানজট লেগেছে। এই ধরনের কাজের জন্য মানুষের মধ্যে নেগেটিভ যে কন্ট্রোভার্সিটি সে তারা তৈরি করেছে, এবং তারপরে তারা কলেজ বন্ধ করে দিয়েছে। এবং এভাবে তারা ট্রাই করেছে যে যেন মানুষের না জানতে পারে, তাদের কুকর্ম যেন মানুষ না জানতে পারে, এসব তাদের ট্রিক্স। তবে বর্তমানে শিক্ষার্থীরা তারা জাগ্রত হয়েছে, তারা সত্যের পথে থাকবে, ন্যায় পথে থাকবে, এবং তারা তাদের অধিকার আদায় করে যাবে ইনশাল্লাহ। আহ, আজকে এলাকাবাসী এবং তেজাগল জেলার শিক্ষার্থীবৃন্দ যারা আজকে আন্দোলনের কথা জেনেছে, তারা আজকে এসেছে আপনাদের কাছে প্রেস ব্রিফিং দিবে।